আল্লাহর নবী বলেছেন স্ত্রীর কোথায় মারবা? লোক মারতে জানেন আর বিয়া করার লেগে পাগলা খালি দাদা হয়ে বিয়া নানাজি বিয়া দিয়ে নাও। স্ত্রীর কুণ্ঠে মারতে হবে, কেমন করে মারতে হবে, কিভাবে মারতে হবে আগে জানালেন রে ভাই। স্ত্রীর মুখে মারা যাবে না, আল্লাহর নবী নিষেধ করেছেন চেহারায় মানিও না। চেহারাটা খারাপ হয়ে যাবে, মুখে মারতে হয় না। এখনকার বেটা ছেলে ঠোঁটের উপরে কিল ঝেড়ে দিছে, খ্যাপা বুঝে না টুঝে না, গালে মেরে দিছে। গালে মারা নিষেধ আছে, কেন মারবেন গালে? মুখে কেন মারবেন? চেহারাতে মারা নিষেধ আছে, মারবেন না। চেহারাটা খারাপ হয়ে যাবে, ডিসকালার। মাথাতে মারবেন না, বেরেন কেরেক হয়ে যাবে। স্ত্রীর মাথায় মারিয়েন না, স্ত্রীর হাতে মারিয়েন না, হাত খোড়া হয়ে যাবে। স্ত্রীর পায়ে মারিয়ে না, ন্যাংড়া হয়ে যাবে। কি আপনাকে দানা তৈরি করে খিলেবে? স্ত্রীর পিঠে মারিয়ে না, কলজাতে হোড়া টোড়া লাগলে মরি যাবে। আগা দিকে মারা যাবে না, আগা দিকে আবার ইঞ্জিল আছে, মেশিন আছে, লাগলে মরে যাবে। হোড়া টোড়া লাগলে মরবে কিনা কয়েন? 10 কিলো মরবে না, কিন্তু একটা হোড়া টোড়া যদি বাই চান্স লেগে যেত মরে যেতে পারে। ওই লেগে মারা যাবে না। কুণ্ঠে মারবেন? আল্লাহর নবী কোন জায়গায় মারতে না কোন জায়গায় মারতে বলেছেন আর কেমন করে মারতে বলেছেন? আপনাকে মারতে হবে মিসওয়াকের বাড়ি। মিসওয়াক বুঝেন তো নাকি? দাঁতল, দাঁতলের বাড়ি মারতে হবে। দাঁতল খানটা কুড়া লোকের মতন মোটা হবে আর আধ হাত লম্বা হবে দাঁতল খান। আর ওই দাঁতল খান ধরে আমার পাছা দিকে মারতে হবে, যেখানে হাড্ডি গুড্ডি নাই ওখানে দেন, চাটা চাট দেন। স্ত্রীটাকে গরু পিটা করে মারবেন না, খালি মোচ ফরকানোর, রক দেখানোর, দাঁতকে কিড়মিড় করেন, স্ত্রী ডরিয়ে যাবে। আর স্ত্রীটাকে খালি কি ওই গরু পিটা করে মারতে হবে? কি যে ভাই মারতে হবে? ও তো এমনি আবলা ধনকে ডর দেখিয়ে দিতে হবে, খালি ভয় দেখিয়ে দেবে, আপনি ডরাবে। তো স্ত্রীটাকে ভাই এইভাবে মারিয়েন না ভাই, মারতে হয় না। আপনি পরের বেটিটাকে মারবেন, আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনার জানে সহ্য হবে? আপনি সইতে পারবেন? যদি শুনেলেন কোনো পৃথিবীর বাপ, কোন পৃথিবীর এরকম বাপ আছে যদি শুনেলে আমার জামাই আমার বেটিকে মেরেছে, খাড়িয়ে থাকতে পারবে? ওর রক্তখানটা টকবক করবে না, রক্ত শান্তিতে থাকবে? বলেন তো কি ভাই, এটা খারাপ মনে করছেন না ভালো মনে করছেন? আপনার বেটিকে যদি মারে আপনার মনটা কি বলবে? আপনার দাঁত কিরমিল করে বেটাকে যদি পেয়েলি, ওকে দেশি মুরগার ঘি খিলাছি আর বিরিয়ানি খিলাছি আর এত আদর করে খিলি হার বেটিকে মেরেছে, ওকে পেয়েলি ওকে ধুইলে দেবো, মনে বলবে কিনা? মনে মনে বলবে, ফুইটা না বলে যে দিব, কোন দিন যে দিব ওকে, এরকম বলবে না? তো ভাই সবারই বেটে এরা আবলা ধন, স্ত্রীকে গরু পিটা করে মারিয়েন না, এইভাবে মারতে হয় না। মিসওয়াকের বাড়ি মারবেন, একটু ভয় দেখাবেন, একটু চমকান, দাঁতকে কিড়মিড় করেন, মোচ ফরকান, একটু ভয় দেখান, কিন্তু ভাই গরু পিটা করে মারিয়েন না। পরের বেটে আপনার বাড়ি এসে আপনার সেবা করার জন্য, খিদমত করার জন্য, আপনার তাবেদারি করার জন্য আপনাকে কত সুন্দর করে গরম গরম ঠান্ডা দিনে গরম করে খিলাছে আর গরমের দিনে ঠান্ডা করে খিলাছে, ফ্যান চালাচ্ছে, বাতাস করছে, আপনাকে কত আদর করে খিলাচ্ছে, কত সম্মান করছে আপনার। তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেন। একটু ওরাই খালি ভালোবাসবে নাকি আপনাকে? আপনি একটু ভালোবাসা দিবেন না? স্ত্রীর সাথে যখন খেতে বসবেন, স্ত্রীর সাথে খেতে বসেন রে ভাই, যেদিন খেতে বসবেন না চারটি ভাত ছেড়ে দেন। স্ত্রী যেতরা মানে ছাড়া ভাত খুব পছন্দ করে পুরুষের, 4টি ভাত গুলো ছেড়ে দেন আর 2-3 খান মাংস লেন লিয়া তখন ছেড়ে দেন। 2-3 খান মাংস ভাতের তলে ভরে দেন আর 2 খানটা পিস উপরে রেখে দেন। ভাতটি ছেড়ে দে, বলেন যে তুই খা। স্ত্রীটাকে দিয়ে দেন যে তুই খা, ওকে খুশি করেন, খাবে আর মনটা খুশি হয়ে যাবে। আর যেদের কেউ থাকবে না ওরকম ফাঁকা ঘর ফাঁকা বাড়ি পাবেন, স্ত্রীটাকে সাথে নিয়ে একদম একসাথে একটা প্লেটে একটাই থালিতে বসে খান। খেতে খেতে স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়াটাও নবীর সুন্নাত, তার মুখে ভাত তুলে দেন। স্ত্রীটা যখন পানি পান করবে, আল্লাহর নবী আর আয়েশা যখন খেতে বসতেন, একসাথে খেতে বসেছেন, আল্লাহর নবী করেছেন কি, যখন আয়েশা পানি পান করে গিলাসটা রেখেছে, ওই গিলাসটাকে আল্লাহর নবী নিয়ে যেখানে আয়েশা ঠোঁট লাগালছে ওই ভিজা জায়গাখানে আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই ভিজা জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। আয়েশা খালি দেখছে বড় বড় চোখ করে, ওই জায়গাখানে মুখ লাগে যখন পানি পান করলো, ওর ময়া মোহব্বত বাড়বে কিনা ভাই বলুন তো? কি ভাই বাড়বে না? কোনোদিন খেয়েছেন ওই জায়গায় মুখ লাগে ওই গিলাসটাতে পানি খেয়েছেন? এখনকার মানুষ বুঝে গিলাস চেঞ্জ কর। পরশুদিন আমার স্ত্রী খেতে দেশে এক ঢোক খেয়া করেছে, লেন
আমি দেখাচ্ছি খালি ওর দিকে দড়িয়া ফেলা গিলাসটা চেঞ্জ করে দে। হাজারে পাগলি দেনার বেটে গিলাসি খাবো রে, কিন্তু ভয় করছে, বেটি ছেলে একটু জানে ডর, তো দুই একদিন খেবেন তখন সাহস হয়ে যাবে, বুঝতে পারছেন? তো খান, ওইখানে মুখ লাগান। কিন্তু ভাই সব হয়তো আর মুখ লাগাইতে পারবে না। স্ত্রী মনের মতন হলে মুখ লাগা যাবে, যদি মনের মতন না হয়তো মুখ লাগা যাবে যে ভাই কয়েন এক জ্বালা, মানে বড় জ্বালা। স্ত্রীটা যদি মনের মতন না হয় তো ওই জাহানে মুখ লাগিয়ে আপনি গিলাসে মুখ পানি খেতে পারবেন? জীবনও পারবেন না। আর মনের মতন যদি স্ত্রী হয় তা আরো কিছু খাওয়া যাবে, মুখ লাগিয়ে আপনি খেলেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে ভাই, জি লাগা, কলিজা ভরা, দিল শান্তি করা। তো কথা হচ্ছে পানিটা খান। আল্লাহর নবী আয়েশাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন রে ভাই, যে স্ত্রীর সাথে রাত্রিবেলা দৌড়াদৌড়ি করতেন। এটাও একটা নবীর সুন্নাত। কোন মহিলা আপনারা স্ত্রীকে লিয়া কোনোদিন রাত্রি কি দৌড়াদৌড়ি করেছেন? করেছেন ভাই? আপনারা রাত্রে দৌড়াদৌড়ি করেছেন? জি, একদিন করেন। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন। আয়েশাকে নিয়ে যখন দৌড়াদৌড়ি করলেন, একদিন দৌড়াতে লাগলেন রাত্রিবেলা, চাঁদনি রাত্রে একবারে পিং ফুটে আছে, দৌড়াচ্ছেন। আয়েশা আগা মেরে নিলেন, আর ই পাছে পড়ে গেল আল্লাহর নবী। আয়েশা এত খুশি, এত খুশি, একবারে খুশিতে আটকানাং। আল্লাহর নবী একটু ভারী হয়ে আছেন, থেকে গেল, ওই দিন চলে গেল। আবার কিছুদিন পরে, কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা চল আজকে দৌড়াদৌড়ি করি রাত্রিবেলা। আবার দৌড়াদৌড়ি করলেন। আয়েশা একবারে পাতলি মানুষ, ছামছিম, একবারে সিসাটান, ছোট হালকা বয়সের মেয়ে, ই তো ফিরকির মতন, মানে রাজধানী ট্রেনের মতন দৌড়াইতে মাত্র একদম স্পিড ধরে নিলে উড়ে আলো। তো এরকম আয়েশা একবারে দৌড়াইতে মাত্র রেস ধরে নিছে। তো দৌড়াইতে যে লেগেছে, তো আল্লাহর নবী তার কম হয়ে নাই আয়েশা থেকে। আল্লাহর রাসূল এত দৌড়ালছে, আয়েশাকে ওভারটেক করে দৌড়িয়ে ওখানে যে দাঁড়িয়ে আছেন। এবার আয়েশা যেমন দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী চট করে আয়েশাকে কোলে উঠিয়ে নিয়েছে, আর কোলে করে নিয়ে এবার তখন খুব হাসছে আল্লাহর নবী। আয়েশাকে বলছে রে আয়েশা, আজকে তোমাকে আমি জিতে নিলাম, আজকে তুমি হেরে গেলে, সেদিন তুমি জিতেছিলে, আজকে আমি জিতে গেলাম, আজকে আমি জিতলাম। তার মানে যে আমি যদি আজকে না জিততাম, তাহলে আজকে না জিততাম আমি, তাহলে বদনাম হতো। মানে মেয়ে ছেলেরা বলবে যে বয়স্ক মানুষ, নবীর তাগত নাই, শক্তি নাই। আল্লাহর নবী 13টা স্ত্রী, 13 জন মেয়েকে বিয়ে করেছিলেন, 13টা মহিলাকে বিয়ে করেছিলেন, মানে 11টা স্ত্রী, 2টা বান্দি, 13টা স্ত্রী, তো 13 জনকে বিয়ে করেছিলেন। আয়েশা বলছে আমার 40টা, মানে আল্লাহর নবী বলছেন 40টা স্ত্রীকে কন্ট্রোল করা, মানে 40টা স্ত্রীকে চালার শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, এত শক্তি আমাকে দিয়েছে, এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। তো কথা হচ্ছে ভাই, যে স্ত্রীর সাথে ভালোবাসা করেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, স্ত্রী আপনার সম্মান করবে। আয়েশা, খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। যেই দিন আমি একটু এইবারে করেছি কি, আল্লাহর নবী কত ভালোবাসতেন স্ত্রীরাকে, স্ত্রীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কেমন করে ভালোবেসেছেন। যে খাদিজা হচ্ছে বিশাল অট্টালিকার মালিক। তো এইবার খাদিজা করেছে কি, যেদিন খাদিজার সঙ্গে বিয়ে হয়, খাদিজার সঙ্গে যেদিন বিয়ে হলো, যেদিন সোহাগ রাত, বেসর রাত দিয়ে, মানে বেসর রাত্রে হয়, আল্লাহর নবী গলতে বৈঠক রুমে বসে আছে। খাদিজা বলল, একটা লোকের হাতে বলল আল্লাহর মানে মোহাম্মদকে ডাকো, আজকে আর মোহাম্মদকে বাইরে থাকতে হবে না, ওকে ঘরের মানুষ ঘরে ডেকে নাও। ওকে যখন ঘরে ডাকা হলো, ঘরে নিয়ে আসলাম। আল্লাহর নবী খাদিজার বিছানায় বসে আছে। খাদিজা ঘরে ঢুকলো, আর খাদিজা ঘরে ঢুকে দেখছে কি, খাদিজা ঘরে ঢুকে দেখছে আল্লাহর নবী বসে আছেন, কিন্তু আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ আর চোখ ভরা জল, চোখে পানি খালি ডব ডব করছে, আর অন্তর ভরা দুঃখ নিয়ে বসে আছেন। আয়েশা খাদিজা যখন ঘরে গেল, কেমন খানাকে বন্ধ করে দিল, খিল ঢুকে দিল। আল্লাহর নবীর সামনে গিয়ে হাসছে খাদিজা, খুশি মনে তার হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই না, খাদিজা মানে খাদিজার দিকে দেখে না। আল্লাহর নবীর চোখে পানি ডব ডব করছে, অন্তর ভরা দুঃখ নিয়ে আমাদের মুখ করে বসে আছেন। খাদিজা বলল, স্বামী গো, আপনার অন্তর ভরা দুঃখ, চোখ ভরা জল, স্বামী আপনি কেন ক্রন্দন করছেন, কেন কাঁদছেন, কি ব্যাপার? আল্লাহর নবী কোনো কথা বলছেন না। খাদিজা বলল, স্বামী গো, আমি বুঝতে পেরেছি গো স্বামী,
আপনার বয়স মানে 25 বছর, আমার বয়স 40 বছর। আপনি আমাকে জাইফি বুড়ি মনে করে আপনি বিয়ে করার জন্য রাজি ছিলেন না। আপনি আমাকে বুড়ি বলে হেলা করছেন। আপনার মন ছিল না বিয়ে করার, আমি বুঝতে পেরেছি। আপনি রাজি ছিলেন না, এই কারণে আপনার চোখে জল আমি বুঝতে পেরেছি। আপনি রাজি ছিলেন না, আপনার চোখে এই জন্য জল। আল্লাহর নবী বললেন, রে খাদিজা, সেইটা কথা নাই রে খাদিজা। আমি কেন কাঁদছি তুমি জানো? যে আমি কাঁদছি এই জন্য, আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই, আমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই রে খাদিজা। যদি আমার বাপ মা বেঁচে থাকত, তোমার কথা আদর করত, শখ করত, তোমার মাথাতে আমার মা হাত বুলাতো, আমার মার আদর তুমি পেলে না রে খাদিজা। আর একটা কারণ হলো যে আমি এই জন্য কাঁদছি, আমার চক্ষু ভরা জল, অন্তর ভরা দুঃখ রেখা দিজা। আজকে আমার ব্যস্তর রাত, সোহাগ রাত, জীবনের প্রথম রাত্রি, আমাদের খুশির রাত, আনন্দের রাত। আজকে আমি খুশি আনন্দ ভোগ করব, আমি আজকে কত মাস্তি করব, কিন্তু আজকে তোমার মুখে যে একটা আমি মিষ্টি গুলা তুলে দিব রেখা দিজা, এরকম একটা মিষ্টি কেনার পয়সা আমার কাছে নাই রেখে দিজা। আমি এই জন্য কাঁদছি, আজকে তোমার মুখে আমি কি করে মিষ্টিটা তুলে দিব, তোমার মুখটা কেমন করে মিষ্টি করব, মিঠা করব, এই জন্য আমি শরমে লজ্জাতে কাঁদছি রেখে দি যাই, যে আমার একটা টাকা নাই যে মিষ্টি করে তোমার মুখ কানে তুলে দি। আমি এই জন্য কাঁদতেছি। খাদিজা বলল, স্বামী গো, আপনি কান্দান করবেন না, কাঁদবেন না গো স্বামী, আপনার টাকা নাই তো কি? আমার যত টাকা, যত পয়সা, যত ধন সম্পদ আছে স্বামী গো, আমার যত ধন দৌলত আছে সমস্ত দৌলতের মালিক আপনি। আমার যত ধন আছে সমস্ত ধন আপনাকে আমি দিয়ে দিলাম, সমস্ত ধনের মালিক আপনি। আপনি কোনদিন বলবেন না যে আমি গরিব, আমি দরিদ্র, আর আমি জিন্দগিতে দাবি করব না কোনদিন, আমি কোনদিন বলবো না যে আমার টাকা, আমার পয়সা। আপনি যেটা চান সেটা করতে পারেন স্বামী। আল্লাহর নবী বললেন, রে খাদিজা, আমার একটা অভ্যাস আছে রে খাদিজা, তুমি যে আমাকে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিলে, আমার একটা অভ্যাস আছে, যদি আমি দান করে দিই, খায়রাত করে দিই, সাদকা করে দিই, তুমি আমাকে নিষেধ করতে পারবে না রে খাদিজা। খাদিজা বলল, আমার কোনো দাবি নাই, আমার কোনো জোর নাই, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, আমি সব আপনাকে দিয়ে দিলাম। আজকে থেকে আমার সমস্ত ধন সম্পত্তির মালিক আপনি। আপনি জীবনে কোনোদিন করন্দন করবেন না, আর কারোর সামনে বলবেন না যে আমি গরিব, আমি দরিদ্র। আল্লাহর নবীর পায়ে সমস্ত ধন কেটে দিয়ে খাদিজার ধন সম্পদে আল্লাহর নবী সারা পৃথিবীতে মানে ইসলামের ডঙ্কা বাজালেন। সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে ইসলামের ডঙ্কা বাজিয়ে পৃথিবীতে জয়লাভ করে আল্লাহর নবী দুনিয়া থেকে গেলেন। যে খাদিজা তো ধনের মালিক, সে খাদিজা যেদিন মারা যায় সেদিন একটা কাফন খাদিজার জুটে না। খাদিজা একটা কাফন পায় না, এত বড় পয়সাওয়ালা ঘরের মেয়ে, কিন্তু দিনের খাতিরে, ইসলামের খাতিরে, দিন প্রচারের খাতিরে সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহর রাস্তে বিল্লি করে দিয়ে যেদিন মারা যাচ্ছে একটা কাফন জুটান, একটা কাফন পাই না ভাই। একটা চাদরের কাফন করে দিচ্ছে, মুখ যখন ঢাকছে পা উদাম হয়ে যাচ্ছে, পায়ের দিক ঢাকছে তখন মুখ উদাম হয়ে যাচ্ছে। কত কষ্ট করে পৃথিবী থেকে গেছে রে ভাই, দিনের খাতিরে সব দান করে দিয়েছে। আজকে আপনাদের এখানে আমি দেখতে চাই, এই মসজিদের উন্নতি কল্পে জালসা, এখানে দেখতে চাই যে খাদিজার মতন কোন মা আমার, কোন বোন আমার আছে যে আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পবিত্র ঘরের জন্য, আল্লাহর ইবাদত খানার জন্য আমি দান করে দিলাম। এরকম কোনো আমার ভাই, কোনো আমার বাপজি, কোনো আমার নানা, কোনো আমার দাদা, এরকম কে আছেন ভাই?
আপনারা একটু আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের আল্লাহর ইবাদত খানার জন্য একটু দান করেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না, সব পৃথিবীতে থেকে যাবে, খালি হাতে চলে যাবেন। তো ভাই তাড়াতাড়ি করে আসেন, একটু দিয়ে যান। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই। একটু আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। দেখি আল্লাহকে আপনারা কত ভালোবাসেন, আল্লাহর রাসূলকে কত ভালোবাসেন। আল্লাহর রাসূলকে যে খাদিজা কত ভালোবেসেছিলেন, যে নিজের ধন সম্পদ সব বিলিয়ে দিয়ে বেচারে একটা কাফন কিনতে পারে না, কাফন কেনার টাকা নাই, সব দিনের খাতিরে বয় করে দিয়েছে। তা আজকে এরকম কোনো গরিব লোক দরিদ্র লোক আছে যে ভাই? নাই। তো ভাই একটু আসেন, মায়ের জন্য, বাবার জন্য, নিজের দাদু দাদি নানা নানির জন্য, ছেলে পিলের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের রুহের মাগফিরাতের জন্য আসেন ভাই। এসে একটু দান করেন ভাই। আমার নানা জান, আমার মা বোনেরা, মা খালা নানির আমার একটু দিয়ে পাঠাবেন। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন না যে ভাই, নারে তাকবীর। সফর আলী সাহেব জিন্দাবাদ, 2000 টাকা জিন্দাবাদ। চ্যাংড়া পিলা গেলা আগা দিকে বসে, তো ওরা নাড়া টাড়া লাগায়, তো চ্যাংড়া গেলা বসছে ওই মানে যেটা শুকটির গন্ধ পাওয়া যাবে, বিলাই ওইদিকে ঘুসুর মুসুর করছে, মানে এদিকে এসে সামনে বসবে, আগা দিকে যে নাড়া লাগাইবে, তো বুড়াটিকে আগা দিকে ঠেলে দিয়েছে। আর তো ব্যাটারির চার্জ বসে গেছে, চার্জই থাকে না কখনো। আল্লাহ আকবার আর নারাই তাকবীর, আল্লাহ আকবার আর জিন্দাবাদ কইবে। তো একটু জোরে লাগান। আমার ভাই সফর আলী 2000 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ সফর আলী ভাই জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো। কে দিল এটা? কেটা? এহসান শেখ ভাই আমার 500 দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। এহসান ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। এহসান ভাইকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। কেউ পালাবেন না ভাই, তাড়াতাড়ি আসেন, একটু দাম দিয়ে দেন। তারপরে যদি আপনারা ওয়াজ শুনে যান, আরো ওয়াজ শোনাবো। তারপর প্রধান বক্তা তো আপনাদের আছেই নাকি? বক্তব্য চলছে। বিএড কলেজে মানে সিলডা বিএড কলেজের কর্ণধার মাজেদ আলী 2000 টাকা দান করেছেন। বিএড কলেজের কর্ণধার মাজেদ আলী, উনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর। উনি 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি, কে দিলে এটা? আল্লাহ গো জেউল হক ভাই আমার, আল্লাহ 500 টাকা জেউল ভাই দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার জেউল ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। আল্লাহ একটা ছোট্ট ছেলে মাওলা গো, আল্লাহ দিয়েছে 500 টাকা, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। মুকুল শেখ সুজাপুর বাড়ি, মকুল শেখ সুরজাপুর বাড়ি, নগদ 5000 টাকা দান। নগদ 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। একটু আল্লাহ আকবার জোরে কহেন ভাই, তাহলে মানুষের মনটা একটু ফ্রি হবে। যে মুকুল শেখ অনেক দূর থেকে এসে, সুরজাপুর থেকে এসে বেচারে, উনি দিয়েছেন। বাসেদ শেখ বাসেদ শেখ 2150 টাকা দিয়েছেন, তার বাপ মা 2150 টাকা দিয়েছে, বাপ মার জন্য দোয়া চেয়েছে বাসেদ শেখ। আল্লাহ তার বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ কবরবাসী হয়েছেন। আল্লাহ তার মায়ের তার বাবার কবর কালাকতা করে দাও, নূর দাও, নূর করে দাও, জান্নাতের বিছানা বিছানা, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। আল্লাহ বাসেদ শেখ আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ করো। একজন ভাই আমার 500 দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন একটু তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফাটাফাট দেন ভাই, যে আপনারা আল্লাহর রাস্তে দিবেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। মা বোনেরা, মা বোনদের কাছে লোক যায়নি? মা বোন তোমাদের কাছে তোমরা পালায় না, তোমার ঘেউ আজ আরো করবো, তোমার ঘেউ আজ শোনাবো। যদি খালি মেরে দেয়, তা আমার কাছে একটা গাজালের বই আছে, বুঝতে পারলে? তো গাজালের বই যে আছে আমার কাছে, তো গাজালের বই গেলা 1 পিস করে তোমরা নিয়ে নিবে। আর নেওয়ার পরে ওতে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার, যদি তোমার স্বামী খালি মেরে দেয়, তাকে মিস কল করে দিও, ফোন লাগিয়ে দিও ওর, আর ফোন লাগিয়ে কবে যে গল্প করো, ওর আমি একদম মারা ছুটিয়ে দেবো, কিরকম করে তোমার মারে, বুঝতে পারলে?
একটা করে পিস রেখে গাজালের বই আর মোবাইলে ফোন লাগিয়ে দিচ্ছে, খালি তোমাকে গেল দেয় কি মারে, তাকে ফোন লাগিয়ে দিবে, কইবে যে গল্প করো আর স্বামীর সাথে, ওকে কহে দেবো হাজি ভাই কোনটা পেলে তুমি মারা। 1850 1850 টাকা রেজু রেজু শেখ, থেকে দান করেছেন। রেজু শেখ উনি 1800 টাকা দান করেছেন। আল্লাহ রেজু শেখের আল্লাহ আমার ভাই জানের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে কটি আছে ভাই। আল্লাহ একজন। আসসালামু আলাইকুম। তো এই গ্রামে বাড়ি ভাই, তো 900 টাকা দিলেন, কেনে 900 টাকা দিলেন? যে হযরত আলী ধরলে 100 টাকা দিব নাকি? এটা দিয়ে দেন। এটা কি বাকি থাকবে? বাকি থাকবে তো বাকি 200 করে দেন, 1100 হয়ে যাবে। 200 করে দেন বাকি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, 200 করে দেন। হ্যাঁ, করে দিলাম। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? হায়াত আলী। সুবহানাল্লাহ, হায়াত আলী ভাই আমার। আল্লাহ আল্লাহ গো আমার ভাই, আল্লাহ 1100 টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ হায়াত ভাইকে দুনিয়াতে ভালো রাখো, হায়াতের হায়াতকে দারাজ করে দাও, আয়ুকে বৃদ্ধি করে দাও। আল্লাহ হায়াত ভাইকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ একটা ছোট ছেলে গো মাওলা, আল্লাহ 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে। আল্লাহ আর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তার দুনিয়াতে আল্লাহ ভালো রাখো। মুজিবুর রহমান ভাই, রহমান মুসলিমপুর থেকে মুজিবুর রহমান ভাই মুসলিমপুর থেকে 2000 টাকা। বলাতুলি বাড়ি 2000 টাকা দান করেছেন, এখানে ব্যবসা করে। হ্যাঁ? শামীম শেখ থামেন। বাড়ি বলাতুলি, ঠিক আছে? শামীম শেখ বাড়ি বলাতুলি, উনি এখানে আমাদের ব্যবসা এখানে ব্যবসা করে 2000 টাকা দান 2000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। নাম কি ভাই আপনার? সাজামান আলী। গ্রামে কি বাড়ি? ওই বড়তুলি, ওই নদীর উপরে বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার ভাই আল্লাহ বলাতুলি থেকে এসে আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, তার মনোদ্দেশ্য পূরণ করিও। আল্লাহ যদি ভাই কোনো অসুবিধাতে থাকে, অসুখে থাকে, তার অসুখকে ভালো করে দিও। কোনো মুসিবতে থাকলে মুসিবতকে দূর করে দিও। আল্লাহ আমার ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো রাখিও। আল্লাহ দুনিয়াতে সুস্থ রাখে, শুভ থাকে গো মাওলা। বাসিরের মা 500 টাকা দান করেছেন। বাসিরের মা 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার কহেন না জি ভাই। হায় রে হায় রে হায় রে, এরাকে কি কইবেন? এই এরা মানে আল্লাহু আকবার জোরে কইবেন। ওই একজনা গরু কিনে লেছে, একটা আইড়া কিনে লেছে। তো আইড়া কিনে লেছে, আইড়াটাকে কইছে, আইড়া রে তোকে কিন্নু। তখন আইড়াটা কইছে আমিও শুননু। তখন কইছে খাইয়াটা ভালো করে বহিস। তখন আইড়া কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু ভাই আছে এখানে, চাংড়া পিলা গেলা, ইয়ারাকে কইছে যে জোরে নারা লাগাও। আরে বয়স্ক মানুষ কয় না, চাংড়া পিলা তো জোরে কইবে। তো ইয়ারা কইছে হারে এটাকে কইছে আইনের মতন করছে। একটু জোরে কইবেন, নারায়ে তাকবীর। যখন খুব হতো তখন বুঝে নিতেন, একটা লাল চা কিনে দেবো বলে চাইবে। তারপরে লাল চাই আছে না ঘোড়া, একটা লাল চা নেমু দিয়ে না, বিনা নেমুতে একটা লাল চা গেলাই না দেন। হয়ে যাবে। আসেন ভাই তাড়াতাড়ি। আর মা বোনেরা তোমরা একটু ধান গেলা তাড়াতাড়ি দিয়ে পাঠাও, দেরি করিও না। মা বোনেরা তোমরা কই কই রে, তোমরা দান দিয়া যাও রে। দুনিয়াটা ধনের হল কারখানা, ধন ধন কইরা মারে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দান কইরা যাও। এই ধান ধরা থাকবে, হবে না খোখাই। মা বোনেরা তোমরা কই কই রে, তোমরা দান দিয়া যাও রে। তোমরা দান দিয়া যাও যাও রে, নেকি লিয়া লাও রে, নেকি লিয়া লাও লাও রে, তোমরা জান্নাত চলে যাও রে। একটু তাড়াতাড়ি মা বোনেরা দানগুলো দিয়ে পাঠাবেন, দেরি করবেন না মা বোনেরা। তাড়াতাড়ি ভাইয়েরা বাবজিরা আপনারা নানারা তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফাটাফাট দেন দানটা। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি দিবেন, খালি আমার হাতে যখন পড়ে যাবে, টেবিলের উপরে খালি রেখে দেন, আপনার নেকি শুরু হলো, ফেরেশতারা লিখতে শুরু করে দেবে। যতক্ষণ আপনার পাকিটা আছে নেকি লিখবে না। এই দিছি, এই দিব, ও দুঃখ তাহলে দেবো, ও আর দেওয়া হবে তাহলে দেবো, ও কট্টি দিছে দেখলি তারপরে দেবো। এরকম করিয়েন না ভাই। এরকম করলে মানে যতক্ষণ দেরি করবেন আপনার দেরি হচ্ছে। যত তাড়াতাড়ি দিবেন নেকি পাবেন তত তাড়াতাড়ি। মতের গ্যারেন্টি নেই, জালসা শুধু শুধু কেউ ঝক্কা মরে যায়, তার বুদ্ধি শেষ। তো ভাই নিজের হাতে দান করেন, বেঁচে থাকতে দান করেন ভাই। তো আসেন একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই। কিছু কেউ নিয়ে যেতে পেরেছে পৃথিবীতে। শাহ সিকান্দার বাদশা পৃথিবীর বাদশা ছিল,
তো যেদিন ও মরে বেটারাকে উচ্ছেদ করেছে, বেটা যেদিন মরবো আর হাতটা কাফনের বাইরে করবে আর খাটের বাইরে ঝুলাইবে, আর সব দেখবে ঝুলে যেছে যে শাহ সিকান্দার বাদশা কিছু নিয়ে যেতে পারেনি, খালি হাতে কবরে গেল। তোর বেটারা ওরকমই করে হাত ঝুলিয়ে নিয়ে গেছিল, দুনিয়ার লোক দেখেছিল যে হাতে কিছু নিতে পারেনি। তো কিছু নিতে পারবেন না ভাই, দান করেন, এটাই সাথে যাবে আপনার। কি এটা? দূর থেকে আক্তার ডাক্তার কেটা? 500 আক্তার ডাক্তার আক্তার ফের ডাক্তার, ও দুটাই ও। আক্তার ফের ডাক্তার। উনি কোন গ্রাম যে ভাই? মাদাইপুর। মাদাইপুর।